একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনার সামনে এক গ্লাস পরিষ্কার জল রাখা আছে। আপনি যখন ইচ্ছা পান করতে পারবেন। ক্ষুধা লাগলে রান্না করা খাবারও আছে। অসুস্থ হলে ডাক্তার আছে। এগুলো তো খুবই সাধারণ ব্যাপার, তাই নয় কি? নিশ্চয়ই আপনারা বলবেন, হ্যাঁ, অবশ্যই এগুলো খুবই সাধারণ ব্যাপার। কিন্তু পৃথিবীর এক কোণে এমন একটি দেশ আছে যেখানে এই সাধারণ জিনিসগুলোই কিন্তু মানুষের কাছে স্বপ্ন। আজকের গল্প সেই স্বপ্ন না পাওয়া মানুষের। আজকের গল্প আমিরের এবং তার মতো হাজারো মানুষের। রাতের অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। হঠাৎ হালকা ঠান্ডা বাতাসে কাঁপতে কাঁপতে আমির উঠে বসে। তার শরীর ক্লান্ত, কিন্তু অভ্যাস তাকে ঘুমোতে দেয় না। ছাদের ফাঁক দিয়ে আকাশ দেখা যায়। সে এক মুহূর্ত তাকিয়ে থাকে তারার দিকে। মনে মনে ভাবে, ওই তারাগুলো কি সব জায়গা থেকে একই রকম দেখা যায়? তার মা আস্তে বলে, আমির, দেরি করো না। তার কণ্ঠে ক্লান্তি, কিন্তু দৃঢ়তা। আমির পাত্র নিয়ে বেরিয়ে পড়ে। সে এই পথে প্রতিদিনই হেঁটে যায়, কিন্তু প্রতিদিনই যেন নতুন করে কঠিন লাগে এই পথ। তার সঙ্গে আজ নতুন একটি মেয়ে, নাম লায়লা। সে প্রথমবার জল আনতে এসেছে। লায়লা ধীরে বলে, এত দূর যেতে হবে? আমির হেসে বলে, হ্যাঁ, কিন্তু অভ্যাস হয়ে যাবে। পথে সূর্য ওঠে, আলো বাড়ে, গরমও বাড়ে। এক সময় লায়লা বসে পড়ে। আমি আর পারছি না। আমির তার পাত্রটা কিছুক্ষণ নিজেই বহন করে। এই ছোট ছোট সাহায্যই এখানে বড়। কুয়োর সামনে লম্বা লাইন। একজন মহিলা তার শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। শিশুটি কাঁদছে, সম্ভবত তৃষ্ণায়। একজন বৃদ্ধ ধীরে ধীরে এগোচ্ছেন। ঘন্টার পর ঘন্টা চলে যায়। সূর্য মাথার ওপর। আমিরের ঠোঁট শুকিয়ে যায়, তবুও সে অপেক্ষা করে। অবশেষে যখন তার পালা আসে, সে পাত্রে জল ভরে। সে জানে এই জল পুরোপুরি নিরাপদ নয়, তবুও এটাই জীবন। বাড়ি ফিরে এসে দেখে তার মা হাসি মুখে জল নেন। আজ ভালো জল পেয়েছো? মা জিজ্ঞেস করেন। আমির একটু থেমে বলে, আগের থেকে একটু ভালো। মা বুঝতে পারেন, কিন্তু কিছু বলেন না। তার ছোট বোন বলে, ভাইয়া, তুমি তো খুব শক্তিশালী। আমির হেসে বলে, না, আমি শুধু চেষ্টা করি। আজ খাবার আরো কম। একটু শুকনো রুটি 3 ভাগে ভাগ করা। মা নিজের অংশটুকু ছোট করে নেন। আমির এবার বলে, না, তুমি পুরোটা খাও। মা বলেন, মা কখনো ক্ষুধার্ত থাকে না। এই কথার মধ্যে কতটা সত্যি আর কতটা লুকোনো কষ্ট তা বোঝা কঠিন। আজ শিক্ষক একটা প্রশ্ন করেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? কেউ বলে ড্রাইভার, কেউ বলে কৃষক। আমির ধীরে বলে, আমি শিক্ষক হতে চাই। সবাই তাকিয়ে থাকে। শিক্ষক হাসেন, খুব ভালো। কিন্তু আমির জানে এই স্বপ্ন পূরণ করা সহজ নয়। লায়লা আজ স্কুলে আসেনি।
খোঁজ নিয়ে জানা যায় তার বিয়ে ঠিক হয়েছে। আমির অবাক হয়ে যায়। এত তাড়াতাড়ি? গ্রামের এক মহিলা বলেন, এটাই নিয়ম। আমির চুপ করে যায়। সে বুঝতে পারে সবাই সমান সুযোগ পায় না। গ্রামে হঠাৎ অনেকেই অসুস্থ হয়ে পড়ে, কারণ তারা সকলেই দূষিত জল পান করছিল দিনের পর দিন। আমিরের এক বন্ধু খুব অসুস্থ হয়ে পড়ে। সবাই চিন্তিত, কিন্তু করার কিচ্ছু নেই। এই অসহায়তা সবচেয়ে কষ্টের। একদিন হঠাৎ ধুলোর ঝড় ওঠে, আকাশ অন্ধকার হয়ে যায়, মানুষ ঘরের ভেতরে লুকোয়। আমির দরজার ফাঁক দিয়ে দেখে সবকিছু ধুলায় ঢেকে গেছে। সে ভাবে প্রকৃতিও যেন আমাদের পরীক্ষা নিচ্ছে। রাতে আবার দূরে শব্দ, কেউ বলে সতর্ক থাকো। মানুষ ভয়ে থাকে, ঘুম আসে না। কিছুদিন পর এক উৎসব, সবার মুখে হাসি, গান, তাল, হাততালি। আমির সেই দিন সত্যি খুবই খুশি। সে জানে, সে ভাবে এটাই জীবন, কষ্টের মাঝেও আনন্দ খুঁজে নেওয়া। কয়েক বছর কেটে যায়। আমির বেশ বড় হয়, সঙ্গে সঙ্গে দায়িত্বও বাড়ে, কিন্তু তার স্বপ্ন বদলায় না। সে এখনো ভাবে আমি একদিন শিক্ষক হব। এই গল্প শুধু শুনে শেষ করার নয়, এটি ভাবার গল্প। আমরা কি আমাদের সুযোগগুলোকে যথাযথ ব্যবহার করছি? আমরা কি অন্যদের কষ্ট বুঝতে পারছি? না, হয়তো না। আমরা হয়তো আমাদের সুযোগগুলোকে যথাযথ ব্যবহার করছি না। হয়তো আমরা অন্যের কষ্টটাকে সঠিকভাবে উপলব্ধিও করতে পারছি না। আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, আমাদের মাতৃভূমি ভারত, হ্যাঁ, এখানে আমরা ছোটবেলা থেকেই কোনো রকম কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন কখনোই হই না যেখানে কিনা আমাদের খাদ্যের জন্য কষ্ট পেতে হয়, আমাদের চিকিৎসার জন্য কষ্ট পেতে হয়, যেখানে আমরা হাতের মুঠোয় পেয়ে যাই উন্নত যোগাযোগ, হাতের মুঠোয় পেয়ে যাই উন্নত শিক্ষা ব্যবস্থা, সমস্ত কিছু যেখানে আমরা হাতের মুঠোয় পেয়ে যাই, সেখানে দাঁড়িয়ে হয়তো আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না এই বিষয়গুলোর মূল্য কতটা। না, সেগুলো আমরা উপলব্ধি করতে পারি না বলেই আমরা হয়তো দেখছি ভবিষ্যৎ প্রজন্ম যারা এখনো অনেক ছোট রয়েছে, তারা মোবাইলে শিক্ষা সংক্রান্ত ভিডিওগুলো দেখার থেকে বরং বেশি আসক্ত হয়ে পড়ছে রিলস, কার্টুন ইত্যাদির প্রতি। আমরা যারা এই খাদ্যের যন্ত্রণা যে কী জিনিস সেটা উপলব্ধি করতে পারি না বলেই আমরা যখন দেখি কোনো একটা খাবারের টেস্ট কম, তখন সেটা ছুঁড়ে ফেলে দিই। সত্যি এমন দেশও রয়েছে যেখানে এই এক ফোঁটা খাবারের মূল্যও অনেক 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 বেশি। তারা এক মুঠো খাবারের যন্ত্রণায় জানি না কত শত মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত। আমরা আজ যে দেশটির গল্প আপনাদের শোনালাম, সেটি খুব দূরের দেশ নয়, এই কাছেই একটা দেশ রয়েছে। সেই দেশটির নাম হলো সুদান। আপনারা অনেকেই জানেন সেই দেশটি বর্তমানে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বিভিন্ন রকম কারণ রয়েছে এই সুদানের বর্তমান অবস্থার পেছনে। তো এখানকার যে দরিদ্র মানুষজন, সেই মানুষজনের কথাই কিন্তু তুলে ধরা হলো আজকের এই ভিডিওর মাধ্যমে। না কাউকে ছোট করে দেখানোর জন্য বা কাউকে বড় করে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি নয়, এটি শুধুমাত্র শিক্ষামূলক একটি উদ্দেশ্যে তৈরি করা। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই অন্যদের জন্য শেয়ার করবেন,
কমেন্টে জানাবেন কি সম্পর্কিত ভিডিও আপনারা আগামীতে পেতে চাইছেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।